দাঁড়ান ভাই দাঁড়ান, এই নিন টাকা, আপনার টিকিটটা আমাকে দিন। কেন, কাউন্টারে তো টিকিট আছেই, ওখান থেকে কিনে নিন। তাহলে তো আমার স্ত্রীর পাশে আমি বসতে পারবো না। মানে? আপনার আগের টিকিটটা আমার স্ত্রী কিনেছে, আপনার পরের টিকিট আমি কিনলে কি আমার স্ত্রীর পাশে বসতে পারবো? না পারলে আমার কি, টাকা দিয়ে টিকিট কিনে পিছনের সিটে বসে ছবি দেখবো নাকি? ঠিক আছে। ভাইজান, পেছনের লাইনে তো সব পুরুষ মানুষ, আপনি যদি দয়া করায় সিটটা ছেড়ে দিয়া আমার সিটে গিয়ে বসেন, তাহলে মেয়ে মানুষের পাশে বসতে পারি। উনি ঠিকই বলেছেন, প্লিজ আপনি ওনার সিটে বসুন। হ্যাঁ হ্যাঁ, এখানেই বেশ ভালো ছিলাম। তা খালাম্মা একা আসেন কেন? খালুকে সঙ্গে নিয়ে আসতে পারেন না? উনি মরে গেছেন। শালার টিকিটটাই কোপা। আপনারই অনেক ধন্যবাদ। আগো মাগো, কি সুন্দর দৃশ্য গো, কলজাটা ছিঁড়ে গেল। কি, প্লিজ চুপচাপ বসে ছবি দেখুন। আচ্ছা, চোখে চোখ মারো। শালা ভাগ্যিস আমি চিট করে সিটে বসেছি, তা নাহলে আমার চাঁদনির সাথে তুমি যে বদমাশি করতে, এটাই আমি এখন বুঝতে পারছি। এই অবস্থা আমি তোমাকে কিছু করতে পারবো না, তবে চাঁদনিকে দিয়েই তোমাকে আমি জুটা পিটা করাচ্ছি। আমার জান, আপনার কোনো অসুবিধা হচ্ছে? নো প্রবলেম। খুব ভালো ছবি। বদমাশি করার জায়গা দাঁড়াও, দেখাচ্ছি মজা। কি হয়েছে? পিছন থেকে আমার চুল ধরে টান দিয়েছে। কি বদমাশ? বদমাশি করার জায়গা পাওনি? বদমাশি না? কি হয়েছে চাঁদনি? তুমি? ভালো হয়েছে তোমাকে পেয়ে। দেখো না, আমি ছবি দেখছিলাম, এই লোকটা প্রথমে পিছন থেকে সুড়সুড়ি দিয়েছে, তারপর চুল ধরে টান দিয়ে। পত্রিকার সম্পাদক আসাদ খানকে হত্যার চেষ্টা চালালে রায়হান চৌধুরী নামে এক সাহসী যুবক তাকে রক্ষা করে। আরে এটা দেখছি সেই বীর পুরুষ। আমি দুঃখিত। আমি আনন্দিত। আপনার কোথাও লাগেনি তো? লেগেছে। হ্যাঁ, কোথায়? এখানে। হ্যাঁ, তবে সেরে গেছে। জি, মানে বুঝতে পারলাম না। হৃদয়ের মানুষের দেখা না পেয়ে এই বুকের ভেতরটা অসহ্য ব্যথা জমেছিল। আপনার মতো হ্যান্ডসাম ইয়াং ম্যানের দেখা পেয়ে এখন তো সেরে গেছে, যাকে বলে লাভ ক্যাপসুল। দেখা যখন পেয়েছি, লাভ ক্যাপসুল তোমাকে খাওয়াবই। সুইটি, ভেরি বিউটি। টনি তোমাকে ডেকেছে। ও ডাকলে আমাকে যেতে হবে নাকি? টনি বর্তমানে এই কলেজের ভিপি, তার কথা যে না শুনে তার কপালে খারাপই আছে, বুঝেছো? আরে যাও যাও, আমি ওসব পরোয়া করি না। হাত ছেড়ে দাও। এই হাত যাকে ধরে তাকে ছাড়ে না। তাই নাকি? সাহস থাকলে ধর তো দেখি আমার হাত। চাপার সাথে কথার মিল নাই। এই মাত্র বললে এই হাত যাকে ধরে তাকে আর ছাড়ে না, এখন ছাড়লে কেন? হ্যাঁ, যে কটা দিন ভিপি হিসাবে কলেজে আছো, সম্মান নিয়ে থাকার চেষ্টা করো। কি হচ্ছে এখানে? না স্যার, কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিও তোকে দেখে নেব। না, ফুলের কি দোষ? শালা আজ আনন্দের দিনে মেজাজটা খারাপ করে দিল। আরে না না, আজ একটা মজার আনন্দ করার বুদ্ধি আমার মাথায় এসেছে। বস বস। শোন, প্রতিবারের মতো এবার আর ছাত্রছাত্রীদের সাথে ফান করব না। মানে? তাই আজ কলেজের স্টাফ আর স্যারদের সাথে ফান করার প্ল্যান করেছি। কি সেই প্ল্যান?
এই যে বোতল দেখছিস, এর মধ্যে আমার আবিষ্কার করার ওষুধ আছে। এই ওষুধ যে খাবে ঘটনা ঘটে যাবে। সত্যি আজ তোমরা সারপ্রাইজ দিয়েছো, কি বলেন ম্যাডাম? আসুন সালাম সাহেব, আসুন। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি ভালো আছেন? এই নিন স্যার, এটা কি? ঠিক এইটাই আপনার জন্য এখন দরকার আছে। আপনি ভালো আছেন? কাম্পতে কিরে, ঘটনা ঠিক আছে তো? ঠিক আছে মানে এক চোখ থুইয়া দুই চোখে মারতা। এক চোখ দিয়ে দুই চোখ মারে? আদাব সাহেব। আদাব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। খাইছে রে? স্যার আছেন? জি। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। আমি কিছু বুঝতে পারছি না স্যার, এটা কি ধরনের কলেজ? ক্লাসে ঢুকতে গিয়ে প্রফেসর আমাকে চোখ মেরেছে, আপনার রুমে আসতে গিয়ে পিয়ন আমাকে চোখ মারলো। বলো কি, এটা খুব খারাপ কথা। আজ কলেজ ছুটির পর আমি এর একটা বিহিত করবই, তুমি কিছু মনে করো না। দিন ফান করার নামে তুমি অনেক বড় অন্যায় করেছো, তাই তোমাকে 7 দিনের জন্য কলেজ থেকে বহিষ্কার করা হলো। সরি স্যার, আমি তোমার কোনো কথাই শুনবো না। নাও ইউ গেট লস্ট। শিট। এখন যে কি করি? রে বগে মারছে না, আমি দেখবো না। সরি, আমি ইচ্ছে করে আপনার উপর। ও ইউ শাট আপ রাস্কেল। দেখুন মানে আমি মনে রেখো, ফাজলামির একটা সীমা আছে, তুমি তো অতিক্রম করে গেছো, এবার আমি এর প্রতিশোধ নেব। এই যে প্রতিশোধ নেবে ঘন্টা, মান অভিমান ছেড়ে দোস্তকে দিয়ে দাও মনটা। দেব, এমন দেওয়াই দেব যেন চিরদিন মজনু হয়ে থাকে আর আমার কথা মনে রাখে। হ্যাঁ, এটা কি করলো? ও এটা অভ্যাস। দোষ, চাঁদনি ছাড়া আমার কোনো গতি নাই, আর ওই আখি ছাড়া তোমার কোনো উপায় নাই। চাঁদনি থাকে চাঁদের দেশে, আখি ওরে চিল পাখির বেশে, ভাব সাপ চাল চলন দুটোই পাগলি ঘোড়া। আচ্ছা দোষ, লাগাম দেবো কি করে? যদি থাকে প্রেমের মন, মন পেতে কতক্ষণ। এই অটো টাকা বর টাকা বর টাকা বর। এই দাঁড়িয়ে দেখছো কি? মেরে হাড় মাংস এক করে দাও। এইবার যদি ঘাড়ের প্যারা রক্তা ঠিক হয়। মিস আখি, হে লজ্জা কোথায় রাখি? আমাকে সাহায্য করার জন্য যে মাস্তানগুলোকে ভাড়া করেছিলেন, ওরা তো ভেড়া হয়ে ফিরে গেল। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে অপূর্ব সুন্দরীকে লোকে এই রূপে দেখলে ইজ্জত আমারই যাবে। ইজ্জত যাবে না, আমি সেই ব্যবস্থাই করে এসেছি। এই নাও, পরিষ্কার করে দাও। শোনো, আমি চাঁদনির কাছে গেলাম। আরে জলদি যা জলদি যা। আরে মামুনি, কি তোমার এই হাল কেন? এক বদমাশের পাল্লায় পড়েছিলাম। কার এত বড় স্পর্ধা?
আমার মামুনি এই অবস্থা করেছে? বলো মা, কোন সে বাস্টার্ড? আমি ওকে... তোমাকে কিছুই করতে হবে না। ও আমাকে অপমান করেছে, ওর সাথে আমি বোঝাপড়া করব।